আপনাদের ইউনিয়নে যাব। উনি বললো ভাবি অনেক রিস্ক। আমি বললাম কোনো রিস্ক নাই, আমি যাব। ইলেকশন কিভাবে হবে আমরা জানি, কিন্তু আমি যাব। তারপর উনি বললেন আচ্ছা ঠিক আছে, আমাকে জানিয়ে দিলেন। আমি ওনাকে খাওয়ার খরচের টাকা দিতে চাইলাম, উনি বলতে লাগবে না। তারপর রাত যখন 10টা 11টা তখন উনি কান্নাকাটি করে বলছে যে ভাবি সব শেষ হয়ে যাচ্ছে। আমি বললাম কি রকম? বলতেছে একসাথে 23টা বাড়িতে হামলা, কান্নার আওয়াজ মহিলাদের। বলে আমি বাস ছেড়ে আছি। এদিকে কালাম চেয়ারম্যান রফিক মাস্টার সহ আরো নেতা তারা আমার সাথে রাত ভর আমার সাথে লাইনে ছিলেন। আমি ঘুমোতে পারিনি যে আমার জন্য এই মহিলারা, এরা তো রাজনীতি করে না, এই বোনেরা এই মায়েরা, এদের কি অপরাধ? এরা কেন বাড়ি ছেড়ে ওরা বাস ছেড়ে দিয়ে আছে? এই অবস্থার মধ্যে কেন আমি ফেললাম? আমার বারবার মনে হচ্ছিল আমি কেন নমিনেশন উইথড্র করলাম না, আমি কেন ভোট করতে আসলাম? আপনাদের এই কষ্ট, এই নির্যাতন, এই অপমান, এই অসম্মান, আপনাদের বাড়িতে হামলা করা, আপনাদের বাড়ি ঘর তছনছ করা, এর জবাব আমরা এই 15 বছরেও দিতে পারি না। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার একটি আবেদন, যে নির্যাতনের শিকার আপনারা হয়েছেন, যে ভয়াবহ তাণ্ডব এই কাপুরিয়া ইউনিয়নে হয়েছে, আপনারা ভুলেছেন কিনা জানি না, কিন্তু আমি ভুলিনি বলেই আমার পারিবারিক বাধা সত্ত্বেও আমি এখনো আপনাদের সাথে রাজনীতি করার জন্য আপনাদের কাছে আমি আসছি। আমার কিন্তু কোনো ধান্দা নাই, কোনো তদবির নাই, কিছু নাই। আমি শুধু আপনাদের পাশে থাকতে চাই, কারণ দুঃসময়ে আপনারা আমার জন্য লড়াই করেছেন। আপনাদের পাশে আমি থাকতে চাই, কারণ আমি চিনি আপনারা কারা আমার সেই দিন পাশে ছিলেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলু আপনাদের প্রিয় নেতা জেলে ছিলেন। উনি জানেন না, কারণ কারো কাছ থেকে শোনা আর নিজের চোখে দেখা এক হয় না। সে জানে না যে আমরা কি কষ্ট করেছি আর আপনারা কষ্ট করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আমি বন্ধের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই। আমার প্রিয় নেতা, আপনাদের সবার প্রিয় নেতা জনাব তারেক রহমান কয়েকদিন আগে উনি ওনার বক্তৃতায় বলেছেন যে আমরা যারা রাজনীতি করি, আমাদের সাথে আমাদের পরিবারগুলো সাফার করে, ওরা নির্যাতিত হয়, ওরা কষ্ট পায়। সে কারণে উনি উপলব্ধি করেছেন আমাদের কথা। এই জন্য আমি আপনাদের তরফ থেকে, আমার তরফ থেকে আমাদের প্রিয় নেতাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রিয় নেতা মহিলাদের জন্য একটি ব্যবস্থা করার চিন্তা করছে, ফ্যামিলি কার্ড। আমি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর উদ্দেশ্যে বলবো, আপনি যখন ফ্যামিলি কার্ড হাতে পাবেন, আপনি আমার সাথে কথা বলে নেবেন কোন মহিলা কোন পরিবারকে আপনি ফ্যামিলি কার্ড দিবেন। কারণ আমি চিনি, আপনি চেনেন না কোন পরিবারগুলো সেদিন এই কাপুরিয়া ইউনিয়নের কথাই বলি, সেই 23টি পরিবার কারা আপনি তাদেরকে চেনেন না, কিন্তু আমি তাদেরকে চিনি। তাই আপনার কাছে আমার অনুরোধ, যখন ফ্যামিলি কার্ড আসবে আপনি দেখে দেখে আমার সাথে কথা বলে আপনি এই ফ্যামিলি কার্ড দিবেন। আপনাদের বোন মা আপনাদের জন্য, আমার তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের জন্য এই শক্তি, এই সম্মান উনি যে উপলব্ধি করেছেন, আমরা মহিলারা যারা রাজনীতিবিদের স্ত্রী তারা আমরা কত কষ্ট করি, তার জন্য আপনারা সবাই আমার নেতা, আপনাদের নেতা তারেক রহমানের জন্য নামাজ পড়ে দোয়া করবেন। উনি যেন বেঁচে থাকেন, উনি বেঁচে থাকলে আমরা বাঁচবো, আপনারা বাঁচবেন। প্রিয় ভাই ও বোনেরা, হাসিনা চলে গেছে, আপনারা খুশি?
18 বছর, 18 বছরের মধ্যে 2008 সাল থেকে আপনাদের সাথে আমার পরিচয়। শুধু লড়াই আর লড়াই আর লড়াই। আপনাদের নেতা জেলে যায়, আমি আপনাদের সাথে থাকি। চলছে চলছে চলছে। এই 7 জানুয়ারির আগে ভেবেছিলাম আর মনে হয় কিছুই হবে না, কিন্তু ওই যে উপরে একজন বসে আছেন, ওনার প্ল্যান, ওনার হিসাব তো ওনার কাছেই আছে। আমরা চেয়েছি হাসিনার বিদায়, কিন্তু উনি দিয়েছেন আমাদেরকে 300 জন সংসদ সদস্য সহ অসম্মানের সাথে বিদায়। আজকে হাসিনা ইন্ডিয়া বলেন, বিদেশ বলেন, কোথাও সে শক্তিতে নাই। আর এই যে চোর, আমাদের শিমুল চোর, এইরকম আরো যে 300 চোর। চোরেদের অবস্থা কি জানেন? চোরেরা তো ইন্ডিয়ায় পালিয়ে গেছে, তাদের টাকা পয়সা আমেরিকায়, আমেরিকা থেকে টাকা পয়সা কেউ পাচ্ছে না, যেতেও পাচ্ছে না। শুনলাম চোরেরা নাকি ইন্ডিয়ার কোন কোন হোটেলে কাজ করে খাচ্ছে, শব্দ হচ্ছে দাঁড়ি করে। তাহলে বলেন, আমরা যে 18 বছর কষ্ট করেছি, আমরা কিন্তু এখানেই খেলেছি, আপনারা কিন্তু কোথাও যান নাই। আপনারা পুকুরের মধ্যে, কোন ধরে শীতের মধ্যে পুকুরে ডুবে থেকেছেন, তবুও কিন্তু আপনারা পালিয়ে যান। আপনারা আমার চোখে যোদ্ধা যোদ্ধা। মুক্তিযুদ্ধের কথা বলতে পারবো না, কিন্তু এই যুগের যুদ্ধে আপনারা এক একজন যোদ্ধা। তারপরে ইউনিয়নের যোদ্ধাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কোনোভাবেই আওয়ামী লীগের কোন কাউকে আপনারা ঢুকতে দেবেন না। ওদের বিচার হতে হবে। এই কালাম কি করেছে বলেন? ওই সময়ে সে একজন চেয়ারম্যান, আপনাদের ভোটে চেয়ারম্যান, তাকে কেন মারা হলো? এই আনাম তরতাজা একটা ছেলে, বিয়ে করেনি, এই তরতাজা ছেলেটা মেরুদণ্ডের ব্যথায় রাত্রে ঘুমাতে পারে না। এইরকম অসংখ্য নেতা কর্মীকে মারা হয়েছে, এর বিচার আমাদের করতে হবে। আমরা চাচ্ছি না ওদেরকে খুন করতে, আইনের আওতায় এনে বিচার করব, এবং আমরা খেয়াল রাখবো ওরা কখন ঢুকছে, ওদেরকে আমাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে। সেই দিন যে রাতে আপনাদের উপর তাণ্ডব চলেছিল, ওখানে পুলিশ ছিল। এই পুলিশ আরমান বলে একটা অফিসার, সেও ছিল, আমি ভুলে গিয়েছিলাম। পুলিশ সহ তারা এসেছিল। এই জামারিয়ার নাজমুল সেদিন প্রথম হামলা করে রফিক মাস্টারের বাসায়। এই জামারিয়ার নাজমুলকে কি ছাড়া হবে? এই কোয়েল সেদিন ছিল, কোয়েলকে ছাড়া হবে? উত্তর সেলিমকে ছাড়া হবে? এই পুলিশকে ছাড়া হবে? পুলিশ যারা রাজনীতির মর্যাদা বদলিতে দেয়, এই পুলিশকেও ছাড়া হবে না। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যদি এর বিচার দেখে যেতে না পারেন, বিচার করতে সাহায্য না করেন, তাহলে আপনারা পরিবারের কাছে আপনারা ছোট হয়ে যাবেন। যে পরিবারগুলি কষ্ট করেছে তারা আপনাদেরকে বলবে, কই তোমরা তো বিচার করছো না। প্রিয় ভাইয়েরা, আমি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর উদ্দেশ্যে বলবো, বিচার আপনাকে করতেই হবে। যদি মন্ত্রী হতে চান, বিচার আপনাকে করতে হবে, না হলে আমি জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ।